হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। কলকাতার তিন প্রধানকে নিয়ে এই ভিডিওটায় তোমাদের সামনে বেশ কিছু আপডেট তুলে ধরার চেষ্টা করব। শুরু করব প্রথমে ইস্টবেঙ্গলের আপডেট দিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে তিনটে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গল রিলেটেড প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো ইস্টবেঙ্গল কিন্তু তাদের আরও একজন বিদেশি খেলোয়াড়কে চূড়ান্ত করে ফেলেছে, ডিল ডান হয়ে গেছে। খেলোয়াড়টি হলেন পাঞ্জাব এফসির প্রাক্তন স্ট্রাইকার, নাইজেরীয় তারকা সুঙ্গুশি এফিয়ং। 26 বছর বয়সী এই খেলোয়াড়টিকেই এবার আমরা দেখতে পাবো লাল হলুদ জার্সিতে। লাস্ট সিজন পাঞ্জাব এফসির হয়ে কিন্তু আইএসএলে যথেষ্ট ভালো পারফরমেন্স মেলে ধরেছিলেন এই নাইজেরীয় তারকা, যেখানে 12 ম্যাচে তার নামের পাশে 7টা গোল এবং 2টো অ্যাসিস্ট ছিল। যথেষ্ট ভালো মানের খেলোয়াড়, হেডে ভালো গোল করতে পারেন, তাছাড়া বক্সের মাঝে নিজের ফিজিক্যালিটিকে কিন্তু কাজে লাগিয়ে ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে গোল করার ক্ষমতা রাখেন, যা কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট শক্তি যোগাবে। তাছাড়া প্লেয়ারটির বয়স কম এবং ভারতে কিন্তু তিনি পরীক্ষিত, এটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ। এখন দেখার লাস্ট সিজনের পারফরমেন্স এই সিজনে ধরে রেখে এই নাইজেরীয় তারকা ইস্টবেঙ্গলে কি ধরনের পারফরমেন্স মেলে ধরেন লাল হলুদ জার্সিতে। এই সিগনেচারটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলে আসবো ইস্টবেঙ্গল রিলেটেড পরবর্তী আপডেটে। সেটা হলো ইস্টবেঙ্গলের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কবে ভারতে আসবেন। যদিও এখনো কোনো পার্টিকুলার ডেট বেরিয়ে আসেনি, তবে তিনি কিন্তু ইতিমধ্যে ভারতে আসার জন্য যে ভিসা তা কিন্তু পেয়ে গেছেন, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই হাবাস কিন্তু ভারতে এসে পৌঁছাবেন এবং মূল দলকে নিয়ে অনুশীলন হয়তো শুরু করাবেন। হাবাস কিন্তু এবার ইস্টবেঙ্গলের দায়িত্ব নিচ্ছেন। লাস্ট বছরের আইএসএল চ্যাম্পিয়নরা নতুন কোচের আন্ডারে কি ধরনের পারফরমেন্স মেলে ধরে তা কিন্তু দেখার জন্য আমাদের ডুরান্ড কাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর চলে আসবো ইস্টবেঙ্গল রিলেটেড পরবর্তী আপডেটে। এই আপডেটটা সিএফএল রিলেটেড। ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যেই সিএফএল এ টানা 2টো ম্যাচ জিতে ফেলেছে প্রিমিয়ার ডিভিশনের। কালকে তারা তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে রেলওয়ে এফসির। ইস্টবেঙ্গল লাস্ট 2টো ম্যাচেই কিন্তু বড় ব্যবধানে জয় পেয়েছে, তাই সেই জয়ের ধারা বজায় রেখে এই ম্যাচ থেকেও কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ্য পুরো 3 পয়েন্ট। ধারে ভারে শক্তিতে ইস্টবেঙ্গল কিন্তু রেলওয়ে এফসির তুলনায় অনেকটাই এগিয়ে এবং কালকেও তাদের লক্ষ্য রেলওয়ে এফসির বিরুদ্ধে একটা বড় ব্যবধানের জয় তুলে নিয়ে টানা তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিক সম্পন্ন করা। গতবারের চ্যাম্পিয়নরা কিন্তু এবার সিএফএল এ দুর্দান্তভাবে শুরু করেছে এবং এখন পর্যন্ত ইস্টবেঙ্গল যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতেও এবারও কিন্তু বলাই যায় সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কিন্তু লাল হলুদ বাহিনী। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে বা বলতে পারো হোঁচট খেয়েছে খিদিরপুরের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে। তার মধ্যেই এবার কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট বঙ্গীয় ফুটবল সংস্থার সিএফএল প্রিমিয়ার ডিভিশনের সূচি নিয়ে অভিযোগ জানিয়েছে বঙ্গীয় ফুটবল সংস্থার কাছে। তাদের অভিমত, বারবার বারবার প্রতিপক্ষ দলগুলোকে পরিবর্তন করা, টাইম ডেট বিভিন্ন বিষয়ে বঙ্গীয় ফুটবল সংস্থার যে চরম গাফিলাতি তার বিরুদ্ধে কিন্তু মোহনবাগান যথেষ্ট ক্ষুব্ধ এবং এ বিষয়ে তারা কিন্তু মেল মারফত অভিযোগ জানিয়ে দিয়েছে। এখন দেখার এই মেলের জবাবে বঙ্গীয় ফুটবল সংস্থা মোহনবাগানকে কি বলে সে বিষয়ে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এরপর চলে আসবো আজকের ভিডিওর শেষ আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু তারা সিএফএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আরিয়ান ফুটবল ক্লাবের। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 3-1 গোলে জয় পেয়েছিল এবং সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও কিন্তু আরিয়ানের বিরুদ্ধে ঘরের মাঠে 3-1 গোলে জয় তুলে নিয়েছে সাদা কালো বাহিনী। আজকে কিন্তু খেলার প্রথম থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধিপত্য বেশি ছিল। 21 মিনিটের মাথায় মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম গোল পায়, গোল করেন ইসরাফিল দেওয়ান। এরপর কিন্তু প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্ষণিকের মনসংযোগের ব্যাঘাতে কিন্তু সমতায় ফিরে আসে আরিয়ান ক্লাব। তবে দ্বিতীয়ার্ধে আবারও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আধিপত্য বজায় রেখে বারংবার আক্রমণ শানাতে থাকে, যার ফলস্বরূপ মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আরও একটা গোল পায়। এক্ষেত্রে কিন্তু ওন গোল খায় আরিয়ান ক্লাব। এরপর 81 মিনিটের মাথায় আবারও ইসরাফিল দেওয়ান ম্যাজিক। 81 মিনিটে তার গোলে মোহামেডান কিন্তু 3-1 গোলে লিড নিয়ে ম্যাচটা জিতে যায়। আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, তবে
বেশ কিছু ক্ষেত্রে মোহামেডানের খামতিও লক্ষ্য করা গেছে, যেমন গোল খাওয়ার রোগ, হঠাৎ হঠাৎ মনোসংযোগের ব্যাঘাত ঘটা, খেলোয়াড়দের বিনা কারণে বলের দখল হারানো, এগুলো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় আজকেও লক্ষ্য করা গেছে, যা কিন্তু মোহামেডানকে যত দ্রুত পারা যায় তা সারাই করতে হবে। এবং এক্ষেত্রে কোচ মেহরাজউদ্দিন ওয়াডেদকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে, কারণ এভাবে মনোসংযোগ ঘাটানো বা বলের হঠাৎ হঠাৎ দখল হাতছাড়া করা মানে বিপক্ষ দলগুলোর কাছে কিন্তু সুযোগ চলে আসা, এবং সব থেকে বড় ব্যাপার মোহামেডানকে কিন্তু গোল খাওয়ার রোগ থেকেও বেরিয়ে আসতে হবে। তোমাদের কি মনে হয় আজকের খেলা কি লাস্ট ম্যাচের খেলার থেকে বেটার ছিল, নাকি মোহামেডান স্পোর্টিং খেলায় আরো উন্নতি করার জায়গা রয়েছে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। টানা দ্বিতীয় জয় পাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য এবার কিন্তু টানা তৃতীয় জয় পাওয়ার যে লক্ষ্যে তাদের কিন্তু এবার ম্যাচ রয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, যারাও কিন্তু আজকে 3-0 গোলে জয় পেয়েছে। তাই মোহামেডানকে কিন্তু অতি সত্য নিজেদের ভুলভ্রান্তি সামলে পরবর্তী ম্যাচের জন্য কিন্তু নিজেকে গুছিয়ে নিতে হবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।